আসুন আসুন। ওরে বাবা, একটু দেখে আসবে। কোথায় এলাম? হ্যাঁ পটু কোথায় নিয়ে এলো পটু? হ্যাঁ পুটু, ফার্নিচার কিনতে গিয়ে সেজন্য মনে হচ্ছে প্রাণটাই দিতে হবে। কেমন ভুতুরে না জায়গাটা বলো তুমি? হ্যাঁ পুটু, এটা বেশ রোমহর্ষক জায়গা। পটু হ্যাঁ পুটু, ও মা দেখুন ওরে বাবা রে, খুব ভালো সুন্দরীটা। ওরে বাবা পুটু পছন্দ হয়েছে পুটু? হ্যাঁ খুব। বাহ 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 বাহ, পছন্দ হয়েছে। একবার বসে দেখুন না বড়বল বাবু। আমি হ্যাঁ বসুন না। বসবো? খুব আরাম পাবে। বসুন। বাহ, আরাম, দারুণ দারুণ, খুব আরাম লাগছে পটু। খুব খুব। পুটু, এই জিনিসগুলো কিন্তু আমাদের নতুন হোটেলে বেশ মানাবে, কি বলো? ঠিক বলেছো পটু। তবে হোটেল আমি খুলাইতাছি খাড়া। বড়বল বাবু আর কতক্ষণ একটা জায়গায় আটকে থাকবেন? প্রথম ঘরে চলুন, সেখানকার ফার্নিচার গুলো দেখলে তো আপনি চমকে যাবেন। এরকম 6-6টা ঘর আছে, যত দেখবেন তত মনে হবে সবকিছু নিয়ে চলে যায়। মনে হলে সব কটা জিনিস কিনে নিল, আবার নতুন হোটেল খুলে নিল। তো তাই তো পটু। বাবা, নতুন আর একটা হোটেল! কি নাম? চলুন দেখি, চলুন চলুন। আরে চলুন চলুন, এগিয়ে চলুন। চলো পটু। ইচ্ছা করতেছে বুটু আর পটুটারে ফুঁড়িয়া বাড়ি পাঠায় দিয়ে রে। সত্তরের পোলা দুটারে মুন্ডু নিচে আর ঠ্যাং দুটা উপরে পয়টা ঝুলায় রাখি। খেপলে চলবো না, আমি চুনিরে কথা দিছি না। চুনি যেমন যেমন কইছে তেমন তেমন করে আমার কামলা সারতে হইব, নাহলে চুনিরে ওরা বাড়ি থেকে বাইর করে দিব না। ও দাদা, বলছি দেখে তো মনে হচ্ছে খুব পছন্দ হয়েছে, তবে দামটা একটু বাড়িয়ে বলো। আমি আটকামো কিন্তু শুনি আবার আমার উপরে খেপা যাবে তো। কাঁদবো, মায়েটা কাঁদবো। আমি কিছু করুন না পান্না, মাথা ঠান্ডা। কিন্তু মাথার গরমটা তো চাইতেছে না, কিছু একটা করতে হইব। আমি কিছু বড়বল বাবু চলুন, এগিয়ে চলুন। চলুন। কোন দিকে? এই দিকে। এই দিকে। এগুলো কি? আরে দূর বসাই, চা তো ইঁদুরে খেয়ে গেছে। চামচিকে এগুলো তো পুরোনো বাড়িতে থাকে, আমরা তো রোজই দেখি। দেখি? হ্যাঁ দেখি। চামচিকে? না ফার্নিচার। চল, কোন দিকে? ওই দিকে। ওরে চামচিকে। ওদিকে তো চামচিকে নেই। না ওদিকে চামচিকে নেই, ফার্নিচার আছে। চলো। হঠাৎ করে এত চামচিকে এলো কোত্থেকে? বাচ্চা আবার এখানে ঘোরাঘুরি করছে নাকি? দাদা হ্যাঁ চলো। এই যে যাও, কিন্তু ভেতরে ঢুকতে দেবে না, বুঝেছো? দিদি ওঠো, চলো চলো, বসে আছি। যাও ওখানে, যাও দেখো। কে? আমি আমি কে? নিজের কাছে তো সবাই আমি কোন আমি? এমন করছে মনে হচ্ছে যেন পর পুরুষের গলা। আচ্ছা, বুদ্ধিমা ওনার গলা নকল করে কি দরজা ধাক্কা দিচ্ছেন কেন? উমা ভেতরে আসবো বলে। এই বলছি, শুনুন না, দরজাটা একবার খুলুন না। খুলুন না। ও মাগো, কি হয়েছে কি? এই এক মিনিট, এই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত।
এগুলো কি? দেখতে পাচ্ছেন না, গফ গজিয়েছে। না মানে কেন? আরে সব কেনের উত্তর হয় না নির্ভীক বাবু। ও হয় না? না না হয় না। এই যে আপনি এত ভীতু, তার কোনো কারণ আছে? কেন? হ্যাঁ তাও। এই না, মোটাও আমি ভীতু নই। এরকম মহিলাদের মুখে পুরুষের গোপ। এই তোমরা এখানে কি করছো গো? দেখতে পাচ্ছেন না দাঁড়িয়ে আছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? কেন সব কেনের উত্তর হয় না নির্ভীক বাবু? ও বুঝেছি। এই তোমরা কি অন্যায় করেছো গো, যার জন্য উনি তোমাদের এভাবে শাস্তি দিয়েছে? মরণ, চুনি দেবে আমাদের শাস্তি। ছোট ও আপনি তার মানে শাস্তি দেননি? ওনারা তো কোনো অন্যায় করেননি, তাও কেন দাঁড় করে রেখেছেন? আচ্ছা এরকম ভাবে কারা দাঁড়িয়ে থাকে? এরকম ভাবে এই আমি জানি, আমার মনে পড়েছে। এরকম ভাবে আমি দাঁড়িয়ে থাকতাম। আসলে কোনোদিনই তো স্কুলে পড়া পারতাম না, ম্যামরা সবসময় আমাকে দাঁড় করিয়ে রাখতো। যেমন তুমিও তো আমাকে আগে এভাবে দাঁড় করিয়ে রাখতে, তাই না? ওনারা পাহারা দিচ্ছেন নির্ভীক বাবু। পাহারা? কাকে? ভূতিমাকে। আচ্ছা বেশ। এবার আপনি যান। কেন? কারণ আপনি এসেছেন তাই। কেন? ও হ্যাঁ, আমি এসেছিলাম যে কারণে, আসলে আপনি তো একা ছিলেন, তাই ভাবলাম আপনাকে একবার দেখে। ও যেন ঘরের ভেতর থেকে কোথাও পালিয়ে যাবে, একা ছেলে কোথাকার। মা এটা তুমি কি বললে বা? এই মা বোধহয় একমাত্র ছেলের প্রশংসা করছে। কর কর। হয়ে গেছে বাবা, এবার যান, আমাদের পার্সোনাল কাজ আছে। যান। আবার কি হলো নির্ভীক বাবু? না মানে একটা শেষ প্রশ্ন ছিল। ও মা, মা বলছি তোমরা 1 2 3 রেলগাড়ি খেলছো গো? আমায় নাও না, আমিও খেলবো। এই কেন না কেন? ও বাবা নির্ভীক বাবু, আপনি তো আচ্ছা আমাদের ছেলে, বলছি আমাদের পার্সোনাল কাজ আছে, আমাদের দরকার আছে, আপনি জান না। এত মেয়েদের ব্যাপারে পড়ার কি আছে? আরে মেয়েরা আমার দিকে যে তাকাচ্ছে না, আমার তো টেনশন হচ্ছে। আপনি যান এখান থেকে। আরে তাকাতে চাইছি না, তাই তাকাচ্ছি না। এই কেন তাকাতে চাইছো না কেন? সব কথার উত্তর হয় না। কি ব্যাপার? ওনার সুরে শুনবে समझ में आ गया। दाल में जरूर कुछ काला है। देखी मुखটা সব কেন তার উত্তর হয় না? এখানটার উত্তর হয়। হয় তোর মতো মেনি মুখ, তোর মতো বউয়ের আঁচল ধরা, তোর মতো দুশ্চরিত্র। ফাউল। আমি প্রথম দুটো এগ্রি করছি, লাস্টেরটা আমি বল একদমই। নির্ভীক বাবু শুনুন, আপনি প্লিজ এখান থেকে যান। কেন আপনি ভুলভাল বকছেন বলুন তো? যান না। আপনজনীরা আমাকে চরিত্রহীন বলছে। তো বলুক না, আপনজনেরাই তো বলছে। শুভ কথা আছে। বলছি দাদা কোথায়? ছেলেটা মেনে নিল যে বউয়ের আঁচল ধরা। ওদিকে বুড়ো বাপ জ্যাঠারা দৌড়ে দৌড়ে ফার্নিচার দেখাচ্ছে, আর এদিকে ছেলে বউয়ের কাছে ছি 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 ছি। ছেলে ছোট। দাদা তো নিচে, কিন্তু আপনাকে খুঁজতে এসে আমি তো চরিত্রহীন হয়ে গেলাম। শুনুন আমার কথাটা। হ্যাঁ বলুন। ওদিকে দাদা আছে, প্রতিমা আছে, প্রতিমা কোনো গন্ডগোল করে দেয়, কে সামলাবে? তা অবশ্য ঠিক। বাপরে বাপ। এই শুনুন না, বলছি কি এই মুস্টাচটা মুছে ফেলুন না, বড্ড কনফিউজড হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর কেন কনফিউজড হয়ে যাচ্ছি সে উত্তর আমার কাছে আছে। কেন? পরে বলবো, এখন যাই। হ্যাঁ, অনেক কাজ। এই শোনো। হ্যাঁ বড় মা। ভূত কই? ভূত? ভূত তো এখানে। সত্যি আছে? তোমার লাগবে? আর লাগবে না। গুড, ভেরি ব্যাড। দাদা, এটা নির্ঘাত ওই ভূতটা। এত করে বারণ করলাম, শুনলো না। কাজটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি মজা। চুনি পান্না